এই জন্য আমার শায়েখ মুহসিন আল্লামা মাহমুদ হাসান সাদ্দাম আমাদের হুজুর বলেন, আলেমের তো মর্যাদা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 70,000 আল্লাহ পাকের মারিফতের পর্দা আছে, নূর আছে। এই 70,000 নূরের পর্দা যদি কেউ অতিক্রম করতে পারে, আল্লাহ পাকের মারিফত সে পেতে পারে। এই জন্য আমাদের করতে করতে লতিফায়ে কলবের 10,000 নূরের পর্দা, এই পর্দাগুলো জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের জবাব লাগানোর মাধ্যমে এই পর্দাগুলো খুলে যায়। লতিফায়ে সির, লতিফায়ে খাফি, লতিফায়ে আখফা, লতিফায়ে নাফস, এক একটা লতিফার 10,000 পর্দা, 7 লতিফার 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রেখেছেন। এই পর্দাগুলো পার দিয়ে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে। বান্দা যখন আল্লাহ পাকের ওলি হয়ে যায়, সবগুলো নূরের পর্দা আল্লাহ তাআলা সরাইয়া দেয়। বান্দা আমাদের মাধ্যমে এগুলো সম্ভব হয় না। একজন আলেম যখন আলেম হয়ে যায়, সে 69,000 নূরের পর্দাকে পার করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু একটা পর্দা, অহংকারের পর্দা থাকে। এটা বান্দা আলেম যখন কোন আল্লাহ ওয়ালার সোহবতে যায়, অহংকারের পর্দাকে নিবাইতে পারে, অহংকারের পর্দাকে শেষ করতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতিদেরকে ডাক দিয়ে বললেন, রানী বিলকিসের সিংহাসন কে আমার কাছে এনে দিবা। রানী বিলকিসের সিংহাসন বিশাল বড় সিংহাসন ছিল। এর আলোচনা আরো দীর্ঘ। জিনদের মধ্যে একটা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত নামক এক জিন বলল, হুজুর আপনার মজলিস শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্ধেক মজলিস শেষ হওয়ার আগে আমি বিলকিস, রানী বিলকিসের সিংহাসন 500 মাইল দূরে, এরকম অনেক দূরের সিংহাসন আমি আপনার সামনে এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, যার কাছে কিতাবের ইলম আছে, কিতাবের ইলম আলেম বললেন, হুজুর আপনি আমাকে সময় দেন, আমি সিংহাসনকে এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কতটুকু সময়? আলেম ডাকতে বলেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, চক্ষু বললেন এবার খুলেন, খুলে দেখেন রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। সুবহানাল্লাহ। আলেমের পাওয়ার বেশি না কম? শরীয়তের আলেমের এরকম পাওয়ার। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে বলেন, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস, রাসূলের সম্পদের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন, উলামায়ে কেরাম সম্পদের কোনো ওয়ারিস হয় না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ আছে, আমার বান্দা আছে, বান্দাদের মধ্যে কেবলমাত্র উলামায়ে কেরাম, উলামায়ে ইয়াখশাল্লাহা, উলামায়ে কেরাম আমি আল্লাহ পাককে ভয় করে। আল্লাহু আকবার বলে। আল্লাহ উলামাদের শানকে আলাদা করছেন কেন? অন্য এই আয়াতের মধ্যে আরেকটা তাফসীর রাফা যদি ইয়াখশাল্লাহু, তাহলে এর অর্থ হয় যে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহ আলেমদেরকে ভয় করে। সুবহানাল্লাহ। কে ভয়? আল্লাহ আলেমদের ভয় করে। এর অর্থ হলো যে আল্লাহ আলেমদেরকে, আল্লাহর যে আইন এইগুলো আছে, আল্লাহর মহব্বত যে আছে, মহব্বতের ব্যাপারে আল্লাহ ভয় করে। এর অনেক কথা আছে। রমজানে ইতিকাফের সময় অনেক মারিফতের কথা বলেছিলাম, আমভাবে বলা যাবে না এখন। এই যে আল্লাহ পাক উলা ইয়াখশাল্লাহা বললেন, এর তরজমা হয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে কে? উলামায়ে কেরাম। আর ইয়াখশাল্লাহু হলে এর অর্থ হয় আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে আল্লাহ উলামায়ে কেরামকে ভয় করেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা উলামাদের শান আলাদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিভাবে শান উল্লেখ করবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আলেমরা হলো আমার ওয়ারিস, সম্পদের ওয়ারিস, সন্তান পায়, সম্পদের ওয়ারিস সন্তান ছাড়া অন্য কেউ পায় না। রাসূল বলেন, আমি দিনার দিরহাম টাকা পয়সা কোনো কিছু রেখে যাই নাই, আমার সম্পদ হলো ইলম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সরকার বলেন, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। আমি রাসূল দিনার দিরহাম রেখে যাই নাই, আমি রাসূল ইলম রেখে গেছি। ইলম যে অর্জন করবে সে বড় কামিয়াবি হয়ে যাবে।
ইলমের মর্যাদা কিরকম, আমি আল্লাহ আমার শান অনুযায়ী আলেমের মর্যাদাকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতেরা শুনো শুনো, তোমাদের মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে আমি রাসূলের কাছে, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমি রাসূলের কাছে, আল্লাহর কাছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা আমি আল্লাহর কাছে এবং রাসূলের কাছে সর্বাধিক প্রিয়। তাদের থেকে অন্য কেউ আমি আমার রাসূলের কাছে আর আল্লাহর কাছে কেউ না। কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা আমি রাসূলের কাছে বড় প্রিয়। তাদের মর্যাদা আমি রাসূলের কাছে বড় প্রিয়। কিরকম প্রিয়? কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে জান্নাতের যে দরজাগুলো আছে, সবগুলো দরজা দ্বারা কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকতে থাকবে, আলেমদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদাকে বুলন্দ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, রাসূল গো, আমি আপনার মর্যাদা বৃদ্ধি করেছি। আপনার এই ইলমকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দেব। এই জন্য ইলম শিখার মেহনত, ইলম শিখার মুজাহাদা, ইলম ছাড়া বান্দার ভিতরে আমল আসে না, ইলম ছাড়া আমলের মধ্যে ইখলাস আসে না, আমলের ভিতরে রুহানিয়াত আসে না। আমার শেখ মুহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ বারকাতুহু বলেন যে ইলম হলো বান্দারা আমলের মধ্যে নূর পয়দা করে। আমলের মধ্যে নূর হয় ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা। যখন আমলের সুন্নাহ আমার জানা থাকবে, ওই আমলটা আমার জন্য নূর হবে। বিবাহ কিভাবে করতে হবে এটা সুন্নাত যখন আমি জানবো, বিবাহটা বরকত হবে। খাবার কিভাবে খেতে হবে এটা সুন্নাত যখন আমি জানবো, খাবারটা আমার বরকত হবে। আর এই সুন্নাত যখন আমি জানবো না, তখন আমার জন্য এটা গজব হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ইলম শিক্ষা করা, প্রয়োজনে ইলম শিক্ষা করা, এটা মুসলমানের উপর কি ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। শাওয়ালের পরে, রমজানের পরে শাওয়াল মাস চলতেছে, এটা হলো ইলমে দ্বীন শিক্ষার মাস। সুবহানাল্লাহ। এর চর্চার মাস। এই শাওয়াল মাসগুলোতে মাদ্রাসায় ভর্তি শুরু হয়ে গেছে, শনিবার থেকে ভর্তি শুরু হয়ে যাবে। এখন আল্লাহ পাক ইলমদের ফাজাইল যে শুনাইলাম, আল্লাহ রাসূল বলেছেন, কুনা আলিমান, তুমি আলেম হও। কি হও? তুমি কি হও? কুনা আলিমান, তুমি আলেম আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি? তুমি কি হও? আলেম হও। প্রথম নাম্বার কি? কুনা আলিমান, তুমি আলেম হও। আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও। আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের মহব্বতকারী হও, আলেমকে মহব্বত করো। আর 3 নম্বর আল্লাহ রাসূল বলে, আলেমকে যদি মহব্বত না করতেও পারো, আলেমের সঙ্গ থাকো, আলেমের সঙ্গ দাও, আলেমের সাথে থাকো। 4 নম্বর, আলেমের যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো তুমি পারলে মিটাও। যদি মিটাইতে পারো তাহলে তুমি আলেম শিখতে পারো নাই, তারপরে সওয়াব পাইবা। ফালা তাকুন খামিস। আল্লাহ রাসূল বলেন 5 নম্বর যেটা, এটা হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হও না, আলেমদের গীবত করো না, আলেমদের পরনিন্দা করো না। এটা যদি হও, আল্লাহ রাসূল বলেন যে তোমার বংশ অনিবার্য হয়ে যাবে। তোমার সন্তান দ্বারা তোমাকে আমি আল্লাহ আযাব করব, তোমার স্ত্রী দ্বারা আমি তোমাকে আযাব করব, তোমার প্রয়োজনীয় তোমার পরিবার পরিজনের মাধ্যমে আমি তোমাকে আঘাত করব, তুমি টেরও পাইবা না। এই জন্য 5 নম্বর, আলেমের দুশমন হওয়া যাবে না। এই জন্য আমরা যারা আলেম হইতে পারি নাই, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, কান্নাকাটি করা। কিন্তু এখন আমাদের নাতি আছে না? এই নাতি নাই, আছে না? সন্তান আছে না? সন্তান বিয়া করছেন, কেটে হাত তুলেন। কেটে বিয়া করছেন, হাত তুলেন। এই বিয়া করছেন, কেটে হাত তুলেন। এরা কি বিয়া করছেন? আচ্ছা, কয়জনের সন্তান মাদ্রাসায় পড়ে? হাত তুলেন। কয়জনের সন্তান মাদ্রাসায় পড়ে? আল্লাহ, আলিমা তো কইল 3 জন 4 জন। আর আপনারা নিজে তো মানুষ হইলেন না, সন্তানেরও কি মানে গেছে?
সন্তান যাদের বড় হয়ে গেছে মাদ্রাসায় দিতে পারলেন না, এখন নাতি নাতু তো আছে, তাদেরকে আলেম বানান। আপনার নাতি যেন আপনার জানাজা দাঁড়ি আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়া করতে পারে। সন্তান তো মরতে পারলো না, সন্তান তো শেষ হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এখন নাতিকে বানান, নাতি নাই পুতিকে বানান, একজনকে আলেম বানা, বংশের মধ্যে একজনকে আলেম বানা, আলেম মহব্বতকারী হন বা আলেমকে সাহায্যকারী হয়ে যান, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে এই মর্যাদাও দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এটা এলেম শিখার মাস, এলেম শিখার মাস, শাওয়াল মাস এলেম শিখার মাস, মাদ্রাসাগুলো এলেমের চর্চা হয়ে যাবে। এই জন্য সন্তান সন্ততিকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। মাদ্রাসায় ভর্তি করার কি ফায়দা? শুধু একটা ঘটনা বইলা শেষ করতেছে, আলোচনা করলে এই আলোচনা 3-4 সপ্তাহ যাবে। মাদ্রাসা